নাই, আজান দাও গো মধুর সুরি, শুনবার মনে চায়। আলহামদুলিল্লাহ। শয়তান দেখলো হায় হায়, এই আমবাগ থেকে এই গুজব থেকে গেলাম, ওই দিকে আজান, পূর্ব দিকেও আজান, দক্ষিণ দিকেও আজান, পশ্চিম দিকেও আজান, যাবে কোথায়, পালানোর জায়গা নাই। অবশেষে শয়তান কুকুরের পিছনের রাস্তা দিয়ে যখন ঢুকে, তখন দেখবেন শয়তান এই ঢোকার সময় কুকুরগুলি কি করে, আজানের শব্দ শুনলে কুকুর কি করে ঘেউ ঘেউ করে না, এই কুকুরের পিছনের রাস্তা দিয়ে শয়তান ঢুকে পলায়। আল্লাহু আকবার ডাক তারা সইতে পারে না, আসে। এই জন্য আল্লাহু আকবার বলি আল্লাহর কাছে খুব প্রিয়, আর শয়তানের কাছে কি অপ্রিয়। এই আল্লাহু আকবার বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, মুরগি জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাঁস বরাবর দুম্বা জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি কুরবানি করবেন, হুজুর পাইতেছেন না, কোন পক্ষে যদি আপনি এতটুকু বলে জবাই করতে পারেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই হয়ে যাবে। বললে সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুসলমান একটা খাবার খাবে, হাঁস মুরগি ভেড়া বকরি দুম্বা গরু বাছুর জবাই করে খাবে, সেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাজী সাহেবরা হজ করতে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাড়া নামাজ হয় না, আল্লাহু আকবার ছাড়া হজ হয় না, আল্লাহু আকবার ছাড়া জানাজা হয় না, আল্লাহু আকবার ছাড়া জবাই হয় না, জবাই হয় বলে হালাল হয় না, হারাম হয়, ঠিক কিনা বলে? মুসলমান জবাই করে কার নামে? আল্লাহর নামে উৎসর্গ করে। আর তারা দেব দেবী বিভিন্ন মূর্তির নামে উৎসর্গ করে। এবং কি মুসলমান যারা, তারা যদি বলে ওই পীরের নামে জবাই করলাম, খাওয়া হারাম। পীরের নামে জবাই করা যাবে না, পীরের পক্ষ থেকে। আপনি যদি কোনো পীর যদি হক্কানি হয়, হক্কানি রব্বানি যদি কোনো পীর হয়, তার নামে যদি আপনি কুরবানি করতে চান, তার নামে কুরবানি হবে না, তার পক্ষ থেকে আল্লাহর রাস্তে কুরবানি। সুবহানাল্লাহ বলেন। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, নবীজি দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম নাই, মা ফাতেমার নামে, মা আয়েশার নামে, বিশ্বনবীর নামে আপনি কুরবানি করবেন, এইভাবে বলতে হবে নবীজির পক্ষ থেকে এই কুরবানি, মা ফাতেমার পক্ষ থেকে এই কুরবানি, আমার বাবার পক্ষ থেকে এই কুরবানি, দাদার পক্ষ থেকে এই কুরবানি, 7 জনের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় এই কুরবানি। নামে না, নামে হবে কার? নামে হবে আল্লাহ। এটাই ইমাম সাহেবকে বারবার বলার দরকার নেই। বলেন উনি কোন নামে, নাম বলবে না, দোয়া করবি, শুধু ইমাম সাহেবকে শোনা দিলেই হইল। আপনাদের কুরবানি দেওয়ার জন্য গরু কিনেছেন, তখনই যে কুরবানি যদি আপনার হালাল টাকার কিনা হয়ে থাকে, নেওয়ার যদি খারেজ থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি কুরবানি করতেছি, করব, এই জন্য আমি বেড়াবতি দুম্বা কেনার জন্য বাহির হইলাম। টাকাটা যদি হালাল থাকে, নেওয়ার যদি খারেজ থাকে, আল্লাহ তাআলা বলে বান্দা তোমার কুরবানি কিনতে দেরি, আমার কাছে কবুল হইতে দেরি হবে না। তাহলে নেওয়ার শুধু খারেজ করলাম, এখন গুস্তি খাওয়া ফ্রি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার কুরবানি চাইছে, আমার সন্তানের কুরবানি চাইছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানিতে রওনা হয়ে গেলাম। শয়তান ধোঁকা দিল, আর আমি আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম, শয়তান দৌড়ায় পলাইলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈলকে কুরবানি দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্টি করতে চাই। মুসা আলাইহিস সালাম দৌড় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা এটা পবিত্র উপত্যকা, জুতা খুলে তারপরে প্রবেশ করো। মুসা নবী জুতা খুলে দৌড় দিছে, আল্লাহ সন্তুষ্টি চায় যে কোনো মূল্যে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন নৌকা বানাও, নৌকা বানাইলো, তার সন্তানের কুরবানি হয়ে গেছে। সবাই নৌকার মধ্যে উঠলো, একজন উঠলো না। আল্লাহ তাআলা বললেন তুমি আরেকবার তোমার সন্তানকে ডাক দাও, নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিবে, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, তোমার আল হলো সে যে তোমার দিন মেনেছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি না বলছো নৌকা বানাইলে আমার আহালকে তুমি বাঁচায় দিবা? আল্লাহ সেটা আমার আহাল, আমার পরিবার মুক্ত লোক, আমার সন্তান, আমার বিবি গর্ভে ধারণ করছে, আমার এই সন্তান কেন? আল্লাহ তাআলা বলে না, যদি সে তোমার সন্তান কিন্তু দিন না মানার কারণে, আমি আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে সে তোমার আহাল থেকে খারেজ হয়ে গেছে, সে নাফরমান হয়ে গেছে, সে তোমার সন্তান নয়। তার পরিবার মুক্ত লোক হইতো
আল্লাহ বলতেছে তোমার নৌকায় উঠবো না, সেই উপত্যকায় উঠে যাবো, আমার ধরা আযাবি কাশাদীদ। আল্লাহ যখন ধরেন আর ছাড়েন না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যদি মানুষের সাথে বেঈমানি করে মানুষের সম্পদ লুট করো, অহেতুক মানুষকে হত্যা করো, মিনান নাস, সমস্ত মানুষকে যদি কেউ ওমান কাতালান নাস ফাকান্নামা কাতালান নাস জামিআ ওমান আহইয়াহা ফাকান্নামা নাস জামিআ। কেউ যদি অনর্থক একটা মানুষকে হত্যা করে, কোনো অপরাধ নাই, বিনা কারণে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেছে এই হলো তামাম জাহানের মানুষকে হত্যা করলো, নাউযুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কেউ একটা মানুষকে নিরাপদ একটা নিরপরাধ একটা মানুষকে বাঁচায় দেয়, উকিল হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, সমাজের বিচারপতি হোক, যে কোনোভাবে তার রায় একটা মানুষ বেঁচে গেল, কোনো অপরাধ নাই, কতল করার কতল হওয়ার উপযুক্ত সে নাই, আল্লাহ তাআলা বলে তাহলে যেন সেই তামাম পৃথিবীর সমস্ত মানুষকেই বাঁচায় দিল। সুবহানাল্লাহ, সমস্ত মানুষকেই বাঁচায় দিল। কিন্তু কেউ যদি এমন কাজ করে ফেলে, আল্লাহ তাআলা বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না তোমাকে। তুমি যদি কাউকে 100 টুকরা করো, তাহলে তোমাকে কেউ 1000 টুকরা করবে, ঠিক কিনা বলেন? তুমি যদি কেউ 1000 টুকরা করো, তোমাকে কেউ 1,00,000 টুকরা করবে, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না। এই জন্য যা কিছু করো বুঝে শুনে করো। সে বলতেছে কে করবে আমাকে? এই যে উচ্চ পাহাড় দেখা যায়, আল্লাহ তাআলা বলে ধরবো আমি, হে নবু তাকে উঠতে দাও, সে তো নাফরমানি করে ফেলেছে, উঠতে দাও। সে উঠলো, এই উঁচা পাহাড় সহ আল্লাহ তাআলা বন্যা দিয়া প্লাবন দিয়া নূহ আলাইহিস সালাম কি দুনিয়া থেকে সরায় দিল। কিন্তু যে বুড়ি বলছিল রে নূহ তুমি যখন যাইবা, বন্যা যখন আসবে, নৌকাটা যখন বাসাইবা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছিলেন ঠিক আছে আপনাকে আমি নিয়ে যাব, কিন্তু ঘটনাক্রমে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ বন্যা তো শেষ হয়ে গেল, তোমার সন্তান পাহাড়ে উঠে বাঁচতে পারলো না, যাও ওই মহিলার কাছে যাও। মহিলার কাছে যখন গেল, নূহ নবী যায় আর আফসোস করে, হারে এই মহিলাকে আসে নাকি, আমি তো ওয়াদা ভঙ্গ করে ফেললাম, সর্বনাশ হয়ে গেছে, মহিলারে কেমনে ডাক দিব? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যায় যখন ডাক দিল, গিয়া থেকে জীর্ণ শ্রীনগর পাহাড় উপত্যকায় ঘর ঠিক আছে, ঘরটা যখন ঠিক আছে, একটু কনফিডেন্স হয়েছে যে মনে হয় মহিলা আছে। আল্লাহর বান্দাকে ডাক দিলেন, আল্লাহর বান্দা আপনি আছেন নাকি? কো আসি। আমি নূহ গো, তাহলে কি বন্যা শুরু হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ, তাহলে কি বন্যা শুরু হয়ে গেল নাকি? কি কোন আপনি বন্যা তো হয়ে শেষ। হযরত মূসা হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার সন্তান পাহাড়ে উঠতে বাঁচতে পারে নাই, আর তোমার বান্দি আমার কাছে বলছিল তাকে নিয়ে যাইতে, আমি ওয়াদা ছিলাম, কিন্তু তোমার প্রতি ঈমান আনার কারণে পাহাড়ের তলদেশে পাহাড়ের উপত্যকায় সেই বান্দিকে তুমি বাঁচায় রাখছো। আল্লাহ তোমার প্রশংসা কেমনে করলে প্রশংসা হবে? সুবহানাল্লাহ। কুরবানি কাকে বলে দেখেন? এইভাবে তাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাইছে, সমস্ত নবী আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাইছে। কুরবানি হযরত আইয়ুব আলাইহিস সালাম কেমন কুরবানি করছে? 18 বছর কিরাই পেয়েছে, 18 বছর কিরাই যখন পাইলো, তার শরীরে যখন পছন্দ হলো, তার ক্ষমতা নিয়ে আনিছে। এলাকাবাসী বলে, রাষ্ট্রের মানুষরা বলে, আপনি যদি নবী হইতেন তাহলে আপনার শরীরে পছন্দ হচ্ছে কেন? সুতরাং আপনাকে নবী মানি না, বাদশাহ মানি না। নাউযুবিল্লাহ। প্রথমত তার এই সহায় সম্পদগুলি করে নেওয়া হলো, ক্ষমতা করে নেওয়া হলো। এরপরে সংবাদ আসলো আপনার সন্তান ছিল, সন্তানগুলি বিল্ডিং কষে, বাড়ি কষে, বাড়ির ছাদ কষে, গাছপালা করে আপনার সন্তানগুলি ধ্বংস হয়ে গেছে। বিবিগুলি ছিল একে একে সমস্ত বিবিরাও চলে গেছে, কিন্তু একজন যায় রায়, তার নাম কি?
বিবি রহিমা জানে নাই, সব বিবিরাও চলে গেলে আপনার শরীরে পছন্দ হচ্ছে, আপনার সাথে খাইতে লাভ নাই, আপনার ক্ষমতা নাই, সম্পদ নাই, চেয়ার নাই, সিংহাসন নাই, বাচ্চাই নাই, আপনাকে কেউ নবীও মানে না, আমরাও আপনাকে স্বামী মানি না, কোন নাউজুবিল্লাহ। সবাই যখন চলে গেল, বিবি রহিমা তার নিজের চুল কর্তন করে পর্যন্ত আইসা খানা খাওয়াইছে। এই চুল যখন কর্তন করে খানা আনলো, এক সওদাগরের বাড়ির থেকে খানা আছে, সওদাগরের চোখ পড়ছিল বিবি রহিমার দিকে, কিন্তু আল্লাহর নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। কিন্তু যখন তার শর্ত সে মানল না, সওদাগর বলে তাহলে তুমি আমার বাড়িতে আর কাজ পাইবা না। বিবি বলে যদি আপনি কাজ না দেন, আমার স্বামীটা জঙ্গলের ভিতরে থাকে, একটা গাছের নিচে থাকে, বাদশাহী নাই, সহায় সম্পদ নাই, সন্তান নাই, বিবি বাচ্চা কেউ নাই, কোনো মানুষও তার কাছে আসে না, যদি আপনি কাজ না দেন তাহলে আমার স্বামীকে আমি কি করে খানা দিব সামনে নিয়ে। এবার সেই সওদাগর শর্ত দিল, খানা দিতে পারি, তোমার জীবন যৌবন তো আমাকে দিলা না, তবে একটা শর্ত তুমি দিই, এটা যদি মানো খানা দেবো কি, তো তোমার শরীরে মাথা যে চুল আছে এই চুলগুলো যদি কর্তন করে দাও, আমার হাতের মধ্যে উঠায় দাও, তাহলে তোমার স্বামীর জন্য খাবার দিব। বিবি রহিমা বললেন, আমার মাথার চুল যদি আমি কেটে দিই চুল আবার হয়ে যাবে, কিন্তু আমার স্বামী যে খাদ্যের জন্য কষ্ট করে, আর আমার স্বামী যদি কষ্ট পায় আর বলে ফেলে, আমি রহিমার উপায় নাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি রহিমা কেমনে জবাব দিব? সুবহানাল্লাহ। দুনিয়ার মা বলতে জন্য অনেক শিক্ষা আছে এখানে। স্বামী অসুস্থ হইলে আপনি একটু মাথায় পানি দিতে বললে পানি দেন না, একটু জল পড়তে দিতে বললে দেন না, ওষুধটা ঠিক মতন একবার দুইবার তিনবারের মাথায় বলেন তোমার জন্য আর পারলাম না, আমি গার্মেন্টস করি, আমি চাকরি করি, সংসার করি, দোকানদারি করি, তোমার ঘর সংসার সাজাই, কাপড় চোপড় দিয়ে রান্না বান্না এভরিথিং সব, এরপরে তোমাকে আমি 3 বেলা ওষুধ দেয়া, তোমার আবার গোসল করাইতে হয়, তোমাকে এই করতে হয় সেই করতে হয়, এই কথাটা যদি কোনো স্বামীকে কোনো স্ত্রী বলে ফেলে, তাহলে ওই বিবির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, যদি স্বামী বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু বিবি রহিমা কি চেয়েছিলেন? ঠিক আছে, আমার মাথার চুল কেটে দিলে চুল আবার হয়ে যাবে, চুল কেটে সওদাগরের হাতে দিয়ে দিলেন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে অল্প খাবার দিলেন, খাবার দিয়ে যখন যাইতেছে শয়তান আগেই চলে গেছে। শয়তান গিয়া বলতেছে, তুমি তো এখানে বসে বসে খাও, তোমার বিবি তোমাকে কেমনি খানা খাওয়ায় টের পাও না। আল্লাহর বান্দা ঠিক মতন কথাও বলতে পারে না, শরীরের মধ্যে পোকামাকড়ে ভরা, শরীরের মধ্যে শক্তি নাই, মুখ জিহ্বা নাড়াইলেই শরীর ব্যথা করে, এমন এক অবস্থার ভিতরে দুঃসংবাদ শুনে বলতেছে, ঠিক আছে তোমার কথা যদি সত্য হয় আলামত কি? শয়তান বলে, আলামত হলো এই, তুমি তোমার বিবির মাথার কাপড়টা একটু সরাইবা, তারপরে দেখবা তার মাথার চুল আছে কিনা। সে আজকে তার চরিত্র হনন করেছে, ধরা খাইছে, তার চুল খতম করা হয়েছে, তার মাথা থেকে চুল আলাদা করে নেওয়া হয়েছে, তার চরিত্র বিক্রি করে সে তোমার জন্য খাবার আনতেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম মন বড় বেজার, মনটা বেজার করে বসে আছে, বুঝি নিজের চুল কেটে সওদাগরের হাতে দিয়া খাবার নিয়ে যাচ্ছে, আর মনের মধ্যে আনন্দ। আমি মাথার চুল দিছি, তাতে কি হয়েছে? আমার স্বামী সন্তুষ্টির জন্য আমার জীবনটাও আমি কুরবানি করে দিতে পারি। সাধারণ মেয়ে ছিলেন না, তিনিও একজন নবী, তার বাবাও ছিলেন বাদশা। বিবি রহিমার বাবাও ছিলেন একজন নবী, এবং তার পর্দাদারাও নবী ছিলেন, বাদশা ছিলেন। বাদশার মেয়ে হয়েও তার স্বামীকে ছেড়ে যাচ্ছে না, নবীর মেয়ে সেই স্বামীকে ছেড়ে যাচ্ছে না। এত সুন্দর একজন নবী, এরপরেও দেয় না, সমস্ত নবীরা চলে গেল। আল্লাহর বান্দী আনন্দ চিত্তে খাবার নিয়ে আসতেছে, কিন্তু যতই কাছে আসে আয়েশা থেকে স্বামীর মন বড় বেজার। কি ব্যাপার, আপনার মন বেজার কেন? কথা কয় না। একবার দুইবার তিনবারের মাথায় বলে, তোমার সাথে কথা বলবো, খানাও খাবো, কিন্তু তোমার মাথার কাপড় সরাও। কেন স্বামী, কোনদিন তো এমন কথা আপনি বলেন নাই, আজকে কেন মাথার কাপড় সরাইতে বলতেছেন? তো সরাও। মাথার কাপড় সরাইলেন। শয়তান যে কথা বলল, সেই প্রমাণ পেয়ে গেল। আল্লাহর নবী বলে, ও আমার বিবি,
আজ থেকে আমি তোমার হাতের খাবার খাবো না। আল্লাহর বান্দি বলে দিচ্ছি, শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে, আপনি আমাকে কখনোই সন্দেহ করিয়েন না। সন্দেহের দ্বারা কাছেও আমি নাই। আমি কেমনে খাবার আনছি তা আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর এই সওদাগর জানে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সেজদায় পড়ে গেল, সেজদা করে কান্না করে, রে মালিক তুমি তো জানো আমি সতী, আমার সতীত্ব আমি আমার স্বামীর জন্য রেখেছি, আমি আর সতীত্ব আমি হরণ করি নাই, নষ্ট করি নাই। ও আল্লাহ, আমার স্বামীকে বুঝানোর মালিক তুমি, তার দিলের মধ্যে বুঝ দেওয়ার একমাত্র তুমি। আল্লাহ তুমি আমার স্বামীর দিলের ভিতরে বুঝ দেয়া যাও, তার বুঝ যেন ভাঙে। আমি পবিত্র আছি আল্লাহ, তুমি এই জিহ্বাটা যেন না খায়, এই জিহ্বা নেয়া যেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এমন পরীক্ষা, এমন এক কুরবানি দিলেন। এই কথা যখন বললেন, আল্লাহ আমার সমস্ত শরীর পোকামাকড় গুলি যখন চলে যাইতো, আইনা আমার শরীরের মধ্যে দিতাম, খা, আমার শরীরের মধ্যে আল্লাহ প্রভু যোগ রাখছে, খা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নিজের ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আসমানে ফয়সালা হয়েছে আমার শরীরের মধ্যে তোর খাবার খা। খাইতে খাইতে খাবার সে জিহ্বাটা খাইতে আসে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বললেন, আল্লাহ জিহ্বা দিয়ে তোমার প্রশংসা করি, তোমার শুকরিয়া আদায় করি, তুমি মাওলারে ডাকি, আল্লাহ আমার এই জিহ্বাটা যেন না খায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একটা প্রেমের জল এসে গেছে। আল্লাহ তাআলা বলে, যা রে যা জিবরাইল, আমার বান্দা তার পরীক্ষা নেওয়া আমার শেষ হয়ে গেছে। আইয়ুব নবীর পরীক্ষা শেষ, এবার যাও তাকে দিয়ে একটা সুন্দর নহরের মধ্যে গোসল করায় দেও। কোন সুবহানাল্লাহ। সুন্দর নহর। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আপনি উঠেন। জিবরাইল আয়েশা ওনাকে দৌড়া বসাইলেন। আপনার পা যে আঘাত করেন, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাব। ওগো নবী, আপনার পায়ের মধ্যে তো গোশত নাই, হাড্ডি গুলি হতে পারে শুকা গেছে। এরপরে আল্লাহর হুকুম, একটু আপনি হরকত করেন। নবী বলে, আমার শরীরে তো শক্তি নাই, আপনি একটু ধরেন। জিবরাইল আলাইহিস সালাম ধরলেন, মোটামুটি ভাবে উনি পাও দিয়ে হালকা আঘাত করলেন। ওর কুদবিরি জিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাব। আঘাত করতে দেরি, নহর পয়দা হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। একটা নহর পয়দা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এই নহরের চতুর্দিকে ভাগ বাঁধলেন। পানিটা জমা হইল আস্তে আস্তে। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পানি দিয়া ডাকতে শুরু করলো, পানি দিয়া ডাকতে শুরু করলো। একে একে পুরা শরীরটা যখন দেখে গেল, মাথাটা শুধু দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি একটু পানির নিচে ডুব দেন। সুবহানাল্লাহ। আপনি একটু পানির নিচে ডুব দেন। কি কুরবানি করছে দেখেন, একটু পানির নিচে ডুব দেন। আইয়ুব আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল, আমি যে আমার মাথার নিচে নিব এই শক্তি আমার শরীরে নাই, আমার শরীরটা তো খায়া শেষ করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তার হাত দিয়ে মাথার মধ্যে একটু চাপ দিলেন, মাথাটা পানির নিচে গেল। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল বললেন, এবার আপনি উঠেন। পানির নিচের থেকে জিবরাইল আলাইহিস সালাম উঠতে বললেন। আইয়ুব নবী উঠলেন। এইটা নিজেকে আর নিজেই চিনে না। কোন সুবহানাল্লাহ। নিজের আর নিজে চিনে, নিজের হাত নিজে দেখতেছে, চিন্তা করতেছে যে আমি কি ডুবে না সোজা, না দেখে সোজা। শরীর দেখে, হাত পাও দেখে এত সুন্দর, এত সুন্দর। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যত সুন্দর ছিলাম, সমস্ত নবীরাই তো সুন্দর ছিল, কিন্তু আমি পানি থেকে ডুব দিয়ে উঠার পরে আমি আরো ডাবল সুন্দর হয়ে গেলাম। আল্লাহ তাআলা জান্নাতে বিশাল পরিধান করায় দিলেন। খুশবু ছড়া গেল, জান্নাতের খুশবু। বিবি রহিমাকে আল্লাহ তাআলা সুসংবাদ জানা দিলেন, উঠো, যাও গিয়া দেখো তোমার স্বামীটা কেমন আছে। তুমি এমন পরীক্ষা দিয়েছো, এমন স্বামীর ভক্ত তুমি হয়েছো। আমি তোমার জীবন যৌবনের পরীক্ষা নিলাম, তোমার স্বামীর পরীক্ষা নিলাম। সবাই চলে গেছে, তুমি চলে যাও না বিবি রহিমা। আমার কাছে সেজদা দিয়া দিতে তুমি চাইছো, যাও যাও তোমার স্বামীর কাছে যাও। গেলেন, একটা সিংহাসনের মধ্যে বসা। সিংহাসনের মধ্যে একটা সুন্দর পুরুষ, এত সুন্দর পুরুষ জীবনে কোনোদিন দেখে নাই। এই সুন্দর পুরুষ দেখে হযরত রহিমা তিনি নিজের তার মুখ ডাকতে শুরু করলেন, মনে করলে অন্য কোনো পুরুষ।
কানের মধ্যে এলহাম হয়ে গেল, যাও এই পুরুষের কাছেই যাও, ভালো করে দেখো তাকে চিনো কিনা, কোন সুবহানাল্লাহ। এই দিকে জিবরাইল আলাইহিস সালাম তার কানের মধ্যে পড়ে দিয়েছেন, আইয়ুব নবীকে যে আপনার স্ত্রী আসতেছে একটু অভিমান আপনিও করবেন, সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী অভিমান থাকে না, অনেক দিন পরে অভিমান দেখবেন, বিশেষ করে যদি কেউ বিবির সাথে ঝগড়া হয়, একদিন দুই দিন কথা কয় না, এরপরে একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য কথা বলার জন্য পাগল। আর যদি তালাক দেয়, রাগের মাথায় তালাক দিছে, কিসের মাথায়? রাগের মাথায় 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ফেলেছে। 2-3 জনের মা বাবা তালাক দেওয়া বসে, একদিন 2 দিন যখন যায়, এখন একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য বেতার, এই তখন কারে কাছে পাবি, অমুক হুজুরের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, কুতুব সাহেবের কাছে যায়, কাজী সাহেবের কাছে যায়, যার কাছে যায় সে বলে সর্বনাশ, তালাক হয়ে গেছে, হাই তালাক, একবার জাওজান হয়ে রাহাম, কিচ্ছু নাই, কোন রাগের মাথায়, তো রাগেই তো তালাক দেয়, কিন্তু সে তালাক দেয়। রাগের মাথায় খুন করলে খুন হবে নি? রাগের মাথার খুন করে বলে যে আমি তো রাগে খুন করছি স্যার, একটু কি মাপ দেওয়া যায় না?